হ্যালো বন্ধুরা, আমি রবিন। এখন কথা বলবো চরকির একটা সিরিজ আসতে চলেছে যার নাম হচ্ছে টিকিট, এবং এটা মোহাম্মদ নাজিমুদ্দিনের গল্প লটারি অবলম্বনে তৈরি হচ্ছে এবং পরিচালনায় ভিকি জায়েদ, এবং সিরিজটা আসছে 1 ফেব্রুয়ারি। তো এই সিরিজটা বাংলাদেশের গল্প, মানে লটারি অবলম্বনে তৈরি হচ্ছে। তবে বাংলাদেশের এই গল্পটা পড়া নেই আমার, তো মানে আমার কাছে এই গল্পটা একটা ফ্রেশ গল্প। তো এই গল্পটা কিন্তু খুবই মানে কমন মনে হলেও এটা একটা থ্রিলার বা একটা অন্য জানার মানে ডার্ক কমেডি একটা ব্যাপার কিন্তু এই গল্পটার মধ্যে রয়েছে, এবং কীরকমভাবে ডিরেক্টর প্রেজেন্ট করছে সেটাই হচ্ছে দেখার বিষয়। তো গল্পটার কথা যদি বলি, গল্পটা হচ্ছে একটা বাস দেখানো হচ্ছে, যে বাসটার মধ্যে কিছু যাত্রী উঠেছে। তো তার মধ্যে একজন বয়স্ক লোক রয়েছে। তো সে লটারি কাটে, মানে লটারি কাটে, এবং তার আশেপাশে যে আছে তো তাদের মধ্যে একজন সেও লটারি কাটে। তো সেই বাসের মধ্যে সেই বৃদ্ধ যখন লটারির নাম্বার মেলাচ্ছিলেন, তো তখন দেখা যায় তার সেই লটারি ফার্স্ট প্রাইজ পায় 50 লক্ষ টাকা। তো এখানে সিয়ামের ক্যারেক্টার এবং মনোজের যে ক্যারেক্টারটা মিলে এই বৃদ্ধাকে খুন করে এই টাকাটা নেওয়ার জন্য। তো এইখানে সাফা কাফির ক্যারেক্টারটা হচ্ছে, তার একটা পাস্ট হিস্ট্রি রয়েছে সিয়ামের সাথে, অবৈধ সম্পর্ক রয়েছে সিয়ামের সাথে। এবং সাফা কাফির যে মানে ক্যারেক্টারটা, সেটা হচ্ছে সিয়ামকে ব্ল্যাকমেল করবে, কারণ সে কোনো কারণে জানতে পেরে যাবে সেই টাকার জন্য বৃদ্ধাকে খুন করেছে, এবং সিয়াম সাফা কাফিরকে টাকাটা দিতে বাধ্য হবে, কারণ নাহলে সে বলে দেবে। তো এরকমভাবে এখানে টাকা পয়সা ভাগ বাটোয়ারা হবে, এবং কি একের পর এক ঘটনা মানে এক জানতে থাকবে, এবং তাদের হিস্সা বাড়বে, এবং সেখান থেকে এই সিয়ামের যে ক্যারেক্টারটা, সে কীভাবে মানে আরও যে মানুষগুলো আছে তাদেরকে এই টাকা যাতে দিতে না হয় সেই জন্য খুন করবে। তো এখানে বাস ড্রাইভার বা এখানে যে কন্ট্রাক্টর আছে তাদেরকেও টাকা খাওয়াতে হবে, তো সেরকম একটা ব্যাপার আছে। তো ফাইনালি এই 50 লক্ষ টাকা কতজনের মধ্যে ভাগ হয়, এবং বা কতজন খুন হয়, এইটাই মানে এটাকে দেখার বিষয়। এবং এখানে সিয়ামের যে ক্যারেক্টারটা, তো সেখানে কিন্তু মারাত্মক লেভেলের একজন অ্যাক্টার, একজন অভিনেতা, কারণ এখানে যেভাবে একটা ছুরি মারার দৃশ্য আছে সেটা কিন্তু মানে দারুণ লাগছে, মানে যেরকমভাবে অভিনয় করছে ছুরি মারার জায়গাটা, তো দারুণ লেগেছে। এবং এখানে মানে যদি বিজিএমের কথা বলি, বিজিএমটাও কিন্তু খুবই ভালো, এবং এখানে ক্যামেরার কাজ, যেভাবে ক্যামেরাটাকে ইউজ করা হয়েছে বাসের ভেতরে এবং বাইরে, তো সেটাখানেও কিন্তু খুবই ভালো লাগছে। এবং যেটার কথা বারবার বলছি, সিয়ামের যে ক্যারেক্টারটা, তাকে একটা নর্মাল একটা চশমা পরা এবং চুলটাকে খুব ভালোভাবে মানে নর্মাল যেরকম মানে আঁচড়ানো, তো সেরকম একটা মানুষ, তো সে এরকম ভয়ানক হয়ে উঠেছে, এবং মানে ক্যারেক্টারটা সিয়ামের তো দেখার বিষয়, এবং খুবই ভালো লাগছে। এবং ডিরেক্টরের উপর ভরসা আছে, কারণ ডিরেক্টর এর আগেও কিন্তু খুবই ভালো ভালো সিরিজ বা ভালো সিনেমা তৈরি করেছেন। তো দেখা যাক কী হয়। তো আমার তো দারুণ লেগেছে, এবং তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটি বাংলা পিপি, এবং বেল আইকনে ক্লিক করতে পারো। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।